হুগলি চণ্ডীতলা হাটপুকুরে মার্ডার কেসে দ্রুত কিনারা করল হুগলি গ্রামীণ পুলিশ। 24 ঘন্টার মধ্যেই মূল আসামিকে কাকদ্বীপ হাসপাতাল থেকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিশ। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মৃত ব্যক্তি শ্রীকান্ত করা, বউ টুম্পা ক্ষেত্রপাল ও মূল আসামি অরুণ হালদার তার সঙ্গে অবৈধ একটা সম্পর্ক ছিল। এই অবৈধ সম্পর্কের জেরেই খুন হয়েছে শ্রীকান্ত করা। রবিবার রাত্রে দুজনে মিলে মদ্যপান করেন শ্রীকান্ত কারা ও তরুণ হালদার। তারপরে এই ঘটনা ঘটে হুগলি চণ্ডীতলা থানার অন্তর্গত হাটপুকুরে এবং সমস্ত ঘটনা চণ্ডীতলা থানায় একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে তুলে ধরলেন অ্যাডিশনাল এসপি কৃষাণু রায়। দেখুন বিস্তারিত। যেটা আপনারা জানেন যে 31 তারিখ রাত্রি 8:45 নাগাদ আমরা ওই কুমির মোড়া পিডব্লিউডি রোডে একটি রক্তমাখা স্কুটি প্রথমে দেখতে পাই এবং স্কুটি দেখার পরে আমরা চারিদিকে তল্লাশি শুরু করে পুলিশ সেখানে যায়, লোকাল লোকজনও ছিল। তারপর ওখানে একটি পুকুরে পৌঁছে, মানে পুকুরে একটি ঝোপ মতো একটি জায়গা পুকুরের পাশে, সেখানে একটি বডি আমরা উদ্ধার করি এবং বডিটার গলায় ইনজুরি মার্ক ছিল এবং সেই বডিটা আমরা উদ্ধার করার পরে জানতে পারি এই বডিটা হচ্ছে শ্রীমন্ত কোড়া, যার বয়স হচ্ছে 50। এই মৃত ব্যক্তিটি হচ্ছে শ্রীমন্ত কোড়ার বডি। তো বডিটি পাওয়ার পরে আমরা বডিটি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠাই। তারপরে আমরা ওই যিনি মারা গেছিলেন তার দাদা একটি কমপ্লেনও করেন। শ্রীকান্ত কোড়া একটি চণ্ডীতলা থানায় একটি কমপ্লেন করেন। সেই কমপ্লেনে থানায় একটি কেস হয়, চণ্ডীতলা থানা কেস নম্বর 674/25। যে সেকশনে কেস হয় সেটা হচ্ছে 103/238/3-5 বিএনএস। এই সেকশনে আমরা একটি কেস স্টার্ট করি এবং কেস স্টার্ট করার পরে আমরা কিভাবে মারা গেল সেটা তদন্ত আমরা শুরু করি। তদন্ত করার সময় আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারি, যে ব্যক্তি মারা গেছে তার স্ত্রী, তার নাম হচ্ছে টুম্পা ক্ষেত্রপাল, তার সঙ্গে একটি ছেলে যার নাম হচ্ছে অরুণ হালদার, বয়স 26, যার বাড়ি হচ্ছে শিবকালীনগর, পিএস হচ্ছে হারুট পয়েন্ট, দক্ষিণ 24 পরগনা। তার সঙ্গে একটি অবৈধ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরেই এই খুনটি হয়েছে বলে আমরা প্রাথমিক তদন্ত করি। এবং তারপরে আমরা এই যে ছেলেটি আছে অরুণ হালদার, তার খোঁজ আমরা করতে শুরু করি এবং অবশেষে তাকে আমরা আহত অবস্থায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে আমরা পাই এবং পাওয়ার পরে আমরা যখন নিশ্চিত হই যে সে এই ঘটনাটা ঘটিয়েছে, তারপর সেখানে আমরা পুলিশ গার্ড প্লেস করি এবং আজকে বিকেল 5টা 5 নাগাদ তাকে আমরা অ্যারেস্ট করি। এই হত্যা মামলায় তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই ঘটনাটায় যে মৃত ব্যক্তি ছিল অর্থাৎ শ্রীমন্ত কোড়া, তার যে স্ত্রী অর্থাৎ টুম্পা ক্ষেত্রপাল, তার ইনভলভমেন্ট কতটা আছে এবং সে এই হত্যার সঙ্গে কতটা জড়িত আছে সেটা জানার জন্য তাকে আমরা আটক করেছি এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। এবং এটা আমরা পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশন পিরিয়ডে বা যখন আমার এই অ্যারেস্টেড যে হয়েছে আমার অরুণ হালদার, ওকে যখন আমরা থানায় এনে পুলিশ রিমান্ডে নিয়ে আসবো, আমরা আরও নিশ্চিত হব যে এই মার্ডার ক্ষেত্রে সে একাই ছিল না তার সঙ্গে এর স্ত্রী বা অন্য কেউ জড়িত ছিল নাকি, বা কি দিয়ে সে মেরেছে, সেটা আমরা নিশ্চিত হওয়ার পরে আমরা তদন্তের বাকি পার্টটা করব। তবে আমরা এখনো অবধি যেটা পেয়েছি সেটা ওই যে হত্যাটা করেছে সেটা আমরা নিশ্চিত হয়েছি এবং তার বেসিসেই তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই আমাদের চণ্ডীতলা থানা তথা হুগলি রুরাল জেলা পুলিশ এই মৃত্যুর ঘটনার কিনারা করেছে, হত্যা ঘটনার কিনারা করেছে এবং যে অভিযুক্ত আছে তাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি অরুণ হালদার যে ছিল এবং যে মৃত ব্যক্তি ছিল তার স্ত্রী, দুজনেই এখানে একটি জলের ফ্যাক্টরিতে কাজ করত এবং সেই সূত্র ধরে এরা একটি বাড়িতে ভাড়া থাকতো। সেই বাড়িটা ছিল হচ্ছে আপনার ওই কুমিরমোহনা স্টেশনের কাছে, ঠিক আছে। এবং যে ছেলেটিকে আমরা অ্যারেস্ট করেছি সে ওই হাটপুকুরে একটি বাড়িতে ভাড়া থাকতো এবং তারা সন্ধ্যেবেলা কালকে একসাথে মদ্যপান করেছে, এটাও আমরা প্রমাণ পেয়েছি এবং মদ্যপানের পরেই সে যে ঘটনাটা ঘটিয়েছে সেটাও আমরা এখনো অবধি প্রাথমিক তদন্তে পেয়েছি। চণ্ডীতলা থানায় প্রেস কনফারেন্স করে কৃষাণু রায় কি বললো আপনাদেরকে শোনালাম এবং এই ঘটনাকে ঘিরে যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং যে তার স্ত্রীকে নিয়ে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, এই ঘটনায় যে কি ঠিক ঘটেছে সেটা
বিস্তারিত আপনাদেরকে আরো পরে দেখাবো। আমি আর মল্লিক, আপনারা দেখছেন বেঙ্গল টিভি নিউজ। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।